আদর্শ মানুষকে যেই ব্যক্তি কারো হক নষ্ট করে না। এক কথায় আমার আজকের পুরো আলোচনার সার কথা আমি শুনিলাম। আদর্শ মানুষ সে যেই ব্যক্তি কারো হক মারে না। কারোর মধ্যে আগে স্রষ্টা আসবে না আগে সৃষ্টি? আগে খালেক না মখলুক? আগে খালেক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে তার হক নষ্ট করেন, রবের হক নষ্ট করেন, সে হচ্ছে আদর্শ মানুষ। যেই ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে, যেই সত্তা রব্বুল আলামিন তাকে তুচ্ছ পানি থেকে, যেটা গায়ে হাতে লেগে গেলে কাপড়ে লেগে গেলে কত অরুচিকর, সেখান থেকে সৃষ্টি করেছেন। আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে, কিছু দুনিয়ার ধন দৌলত পেয়ে, কিছু দুনিয়ার দাপট পেয়ে অমানুষ হয়ে গেলে, মানুষের সাথে মানুষের আচরণ, এ তো মানুষের কথা হইল, রবকে চিনলে না। তোমাকে যে অস্তিত্ব দিলেন যেই সত্তা, তার ওপর বিশ্বাসী না, তার সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই। 60 বছর 7 বছর 70 বছর ধরে এতদিন বাঁচালে কিন্তু জীবনেও তোমার সময় হলো না যে আমি আসলাম কোত্থেকে, আর যাচ্ছি কোন দিকে, আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে, কার সামনে, আর সেখানে আমার হবেটা কি, আর শেষ পরিণামটাই বা কি হবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে, মাটি থেকে আল্লাহ পয়দা করেছে। অফিহা নুঈদুকুম, আবার ওখানে ফিরিয়ে দেবো, মাটিতে মিশিয়ে দেবো। অমিনহা নুখরিজুকুম, আবার ওখান থেকে বের করে, এই নয় যে মিশে গেলে নিশ্চিহ্ন হয়ে গেলে ব্যাস মরে গেলে আরাম পেয়ে গেলে, না। অমিনহা নুখরিজুকুম, সেখান থেকে তোমাদেরকে বের করবো, তারাতান উখরা, পুনরায়। আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে, সরাসরি কথা বলতে হবে, ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও। আদর্শ মানবকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর যারা আদর্শ মানব হইতে হবে তাদেরকেও দাঁড়াইতে হবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি, আম্বিয়া রাসূল থেকে শুরু করে মুসলিম অমুসলিম সকলে, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তার মালিক তার সাথে কথা বলবেন কিয়ামতের মাঠে, বিচার দিবসে, হাসরে। ওয়ালাইসা বাইনাহু বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, আমার মাঝে কোনো দোভাষী থাকবে না। দুনিয়াতে ভাষা না বোঝা দোভাষী লাগে। আল্লাহ রাব্বুল আর পৃথিবীতে এত ভাষাভাষী, সুবহানাল্লাহ। এক দেশের লোকের ভাষা বুঝি না। আপনারা অনেকে, একটা ছোট্ট দেশ, তারপরেও অনেকে সিলেটের ভাষা বুঝেন না, অনেকে চিটাগাঙ্গের কক্সবাজারের ভাষা বুঝেন না। আর ভারতের কথা তো বলতে হবে না। হ্যাঁ, দক্ষিণ ভারতের একটি শব্দও আমরা বুঝি না। হ্যাঁ, এমনকি পূর্ব ভারতেরও ভাষা বুঝি না, পশ্চিম ভারতেরও ভাষা বুঝি না। তাহলে যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা বুঝি। রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সকলের সাথে সরাসরি কথা বলবেন বিনা দোভাষীতে। এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় জাহান্নাম। ডান দিকে দেখবে লায়রা ইল্লান্নার, ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে, না হইলে ডানে বামে অসৎ মানুষ, যে আদর্শ মানুষ হতে পারবে না, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখবে না। আল্লাহু আকবার। সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য যে কথাটি বললাম, যেই ব্যক্তি মালিককে চেনে, মালিকের হক আগে আদায় করে, তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে। আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন, শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন? হ্যাঁ, মানুষ প্রতিটি সৃষ্টির সাথে, একটা গাছপালার সাথে, একটা পোকামাকড়ের সাথে, একটা প্রাণীর সাথে ভালো আচরণ করতে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ এহসান, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ লিখে দিয়েছেন, মানে বিধিবদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে রোজা ফরজ করেছেন, সিয়াম। আর এখানে কাতাবাল এহসান, আল্লাহ এহসান ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আরে একটা গাছ, এই জন্য কখনো গাছ কাটা গোনাহ, হ্যাঁ, ছায়া দিচ্ছিল, ভালো কাজে আসছিল, আর গাছটা কেটে নষ্ট করে দিল। আর কখনো গাছ কাটা হচ্ছে নাকি, গাছ রোপণ করা নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত হয়ে গেছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, কিন্তু এখনো তোমার দম আছে, এখনো তোমার আত্মা আছে, তুমি একটা গাছ যদি রোপণ করতে পারো করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এ হচ্ছে দ্বীন ইসলাম। অথচ জানছেন যে আর লাভ নেই,
এই তো কিছু মুহূর্ত, তারপর শেষ। সুবহানাল্লাহ, এই হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলামের সৌন্দর্য। আদর্শ মানুষ এইভাবে তৈরি হতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করেন।